বন্ধুরা, এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ। দীঘার যেমন একটা সি বিচ আছে, সেটাও এটা শঙ্করপুর সি বিচ। একই একই সমুদ্র, তবে আলাদা আলাদা জায়গায় রয়েছে। দীঘাটা যেমন একটু পরে পরে, শঙ্করপুরটা একটু আগে পরে। আর এখানে যেতে গেলে তুমি দীঘা থেকে যে কেউ এই জায়গাটা ঘুরে আসতে পারবে। এই এই যে লম্বা জায়গা রয়েছে, তবে একটা সময়ের পর এই পার্কটা শেষ হয়ে যাবে। আপাতত এগুলো সব বসার জায়গা করেছে। আর এই যে তিন কোনা জিনিসগুলো রয়েছে, এগুলোকে আমরা টেট্রাপড, মানে যে জলের যে প্রেসার যখন বেশি হয়ে যায় তখন আটকানোর জন্য এই টেট্রাপড গুলো দেওয়া হয়। যেটা তিন কোনা দেখতে পাচ্ছ, জল যখন বর্ষার সিজনটা জলটা বেড়ে যায়, তো তখন এরকম দেওয়া থাকে। পাথরে দেওয়া রয়েছে। আসলে হচ্ছে টেট্রাপড গুলো হচ্ছে কেন, জলটাকে আটকানোর জন্য। এই তিন শক্তিশালী, প্রচুর প্রচন্ড শক্তিশালী। আর এই দেখো, এই সমুদ্রে এখানে তুমি নামতে পারবে না। এর মানে পাড়টা একটু এগিয়ে গেছে। দীঘা যেমন প্রথমে পাড় পড়ে আছে, তারপর একটু বালি পড়ে, তারপর তো তুমি জলটা দেখতে পাও। এখানে সেই তুমি জলই দেখতে পাবে আর পাড়টা দেখতে পাবে। এখানে দাঁড়িয়ে বা একটু বসেই তুমি মজা করতে পারবে, মজা নিতে পারবে। কিন্তু তুমি যদি ভাবো স্নান করতে নামবো, তাহলে তোমার বিপদ আছে, কারণ এখানে দেখো জলের তোর কতটা আছে। তবে এটা হচ্ছে গ্রীষ্মকালের সময় এরকমই হয়। এই স্পিডটা গ্রীষ্মকালের সময়। তবে বর্ষাকাল হলে মানে এর স্পিড আরো উপরে চলে আসবে, যেটা একটু মানে ওই মানে যে পাড়ের যে পাঁচিলটা অত পর্যন্ত চলে যাবে। এখানে যে বসতে পারবে, বসে গেলেও তাও বেশি কাছে বসলেও আবার রিস্ক আছে। কেন এই দেখো, আমি একটু সমুদ্র একটু জলের কাছে নিয়ে আছি, ঢেউটা যাতে তোমরা একটু শুনতে পাও বা কাছ থেকে দেখতে পারো, তাই এইভাবে দেখাচ্ছি। এগুলো বসার জন্য অ্যাকচুয়ালি করেছে, কিন্তু মানুষ বসে না, এখানে ভয় আছে। কারণ এখানে তো পুরো ডিপ, এখানে তো নামা যায় না, এটা শুধু দেখা যায়, দেখে বসে যায়। কিন্তু জলে কেউ স্নান ফান করতে পারবে না, কোনো রকম মজা নয়। আশেপাশে দোকান ফোকানও আছে, খাবারও।